আমার হাতের সিগনেচার আইটেমের মধ্যে এই রেসিপিটা একটা, এটা এত মজা, ডেফিনেটলি বাসায় একবার হলেও ট্রাই করবে। আর এটা বানাতে খুব কম ইনগ্রেডিয়েন্টস আর অল্প সময় লাগে, তো বাসায় ইজিলি বানিয়ে ফেলতে পারবে। তো চলো রেসিপিটা শেয়ার করে ফেলি। আজকে সবজি হিসেবে আমি ব্যবহার করেছিল পেঁপে, গাজর, আলু আর বরবটি। তোমাদের যেই রকম ইচ্ছা ওই রকম সবজি ইউজ করতে পারো, বাট একটু বেশি ট্রাই করবে ইউজ করার, তাহলে সবজিটা খেতে অনেক মজা হয়। প্রথমে সবজিগুলোকে তো আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিল, দেওয়ার পরে দিয়ে দিল 5 কাপ পানি। প্রথমে সবজিগুলোকে খুব ভালো করে ভাপিয়ে নিবে। দেখো যখনই সবজিটা একটু ভাপিয়ে আসবে তখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। একদম উঠানোর আগে দিয়ে 1 চামচ লবণ দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবে, তারপর এটাকে নামিয়ে নিবে। চুলা থেকে নামানোর পরে কিন্তু সবজিগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না, জাস্ট এক পাশে রেখে দিবে তাহলেই হবে। চলো এবার সবজি রান্নার মেইন প্রসেস গুলো শুরু করা যাক। তার জন্য প্রথমে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিবে, তারপর 2 চামচ ঘি ইউজ করেছিলাম। মাস্ট বি ঘিটা কিন্তু ইউজ করবে, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসে। তেল গরম হয়ে আসলে দিয়ে দিবে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে ভেজে নিবে। ভাজা শেষ হলে দিয়ে দিবে আদা রসুনের পেস্ট, দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে ভেজে নিবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিবে পরিমাণ মতো লবণ, যেহেতু একবার লবণ ইউজ করেছি তাই একটু পরিমাণটা বুঝেই দিবে। তারপর দিবে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিল আস্ত মশলা যেমন দারুচিনি, এলাচ আর তেজপাতা, দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে ভেজে নিল। যখনই তেল ছেড়ে আসলো মশলার উপরে তখন দিয়ে দিল আগে থেকে কেটে রাখা মুরগির মাংস। তারপর মুরগির মাংসের সাথে এই মশলাগুলো খুব ভালো করে মিক্স করে দিবে। তারপর এটাকে কিছুক্ষণ কুক হওয়ার জন্য ঢেকে দিল। যখন 80% মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিল আগে থেকে সিদ্ধ করা সেই সবজিগুলো। আর এই সবজিটা একটু সুইট সুইট খেতেই বেশি ভালো লাগে, তো এখানে যেহেতু কোনো গুঁড়ামরিচ ইউজ করা হয়নি তাই পরিমাণ মতো একটু কাঁচামরিচ দিবে। দেওয়ার পর সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে দিবে। তারপর এটার উপরে ঢাকনা দিয়ে দিবে যতক্ষণ এটা কুক হয়। তারপর ঢাকনা উঠিয়ে দিয়ে দিল দুধ। এইখানে আমরা পানির মধ্যে গুঁড়া দুধ গুলি দিয়েছিলাম, তোমরা চাইলে গরুর দুধও দিতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় গুঁড়া দুধ পানির সাথে মিক্স করে দিলে অনেক বেশি ফ্লেভারফুল হয়। তারপর সবকিছু একসাথে মিক্স করে আবার ঢাকা দিয়ে দিবে। চলো আমরা এখন পানির মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে নিই। এখানে আমি 2 চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম। তারপর ঢাকনা উঠিয়ে এই পানির সাথে গোলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবে। তারপর সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে দিবে। আমার মনে হয়েছিল যে দুধটা একটু কম ইউজ হয়, তার জন্য আবার পানির মধ্যে গুঁড়া দুধ গুলে দিয়ে দিয়েছিল। ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নিবে। তারপর ঢাকনা উঠিয়ে দিয়ে দিবে পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 চামচ চিনি ইউজ করেছিল। তারপর সবকিছু একসাথে মিক্স করে দিলে তৈরি হয়ে যাবে খুবই মজাদার একটা সবজি। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আবারও বলছি ডেফিনেটলি বাসায় এটা একবার হলেও ট্রাই করবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই।